বন্ধুরা, আমরা যে বড়ই খালের সামনে আছি, এই বড়ই খাল সম্বন্ধে এলাকার অনেকেই তেমনটি বলতে পারেন না। দু একজন যা বলতে পারেন, তেমনই একজন আমাদের মান্নান ভাই। আপনার বাড়ি কি এই বড়ই গ্রামে? মান্নান ভাইয়ের বাড়ি এই বড়ই গ্রামে। এখন আমরা মান্নান ভাইয়ের কাছে জানতে চাইবো যে এই যে খালের নাম কি? এটা বড়ই খাল। এই বড়ই খালটা এই যে কোথা থেকে নেমে? মানে হচ্ছে রামচন্দ্রপুর, বাগবাড়িয়া, বেলনগর মধ্যে বড়ইতে যায়। রামচন্দ্রপুর, বাগবাড়িয়া, বেলনগর এর মধ্যে বড়ইতে যায়। আর এই যে খাল, এই খালের এটা নবগঙ্গা নদীর সাথে। নবগঙ্গা এটা এই খালের বয়স কত হবে আপনার জানা? খালের বয়স প্রায় 55-60 বছর। 55 থেকে 60 বছর বন্ধুরা এই খালের বয়স। আচ্ছা, এই খালে মাছের চাষ হয়? মাছের চাষ মানে চুক্তিভিত্তিতে করে নাকি এমনিতেই? ওই চুক্তিভিত্তিতে এখন মাছের চাষ করে। এখন মাছের চাষ করে দাউদ মির আর বিমল। দাউদ মির আর বিমল। আচ্ছা, এটা কি বছর চুক্তিতে না কয় বছরের চুক্তি? প্রতি বছর প্রতি বছরের চুক্তি হয়। আচ্ছা, এই খালে কি কি মাছের চাষ হয়? ধরেন কাতল, মুরগি, তারপরে গুঁড়ো মাছ, তারপরে আমাদের বাংলায় মতি, কাতল, মির্গে, পাঙাশ এবং গুঁড়ো মাছ জাতীয় প্রজাতির যে মাছ আছে এইগুলো চাষ হয়। তো বন্ধুরা, আমরা খাল সম্বন্ধে মান্নান ভাইয়ের কাছ থেকে যথেষ্ট জানতে পারলাম। আমরা নিচেই যাব, নিচে আপনাদেরকে আরো খালের এই সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখাবো। বন্ধুরা, এই যে বড়ই খাল, এই বড়ই খালের সৌন্দর্য দেখেন। এখানে হরিণগুলো উঠছে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন পাখির সমাহার এখানে দেখা যায়। তবে এই বর্ষা মৌসুমে যে খালটিকে আপনারা দেখছেন একেবারে কানায় কানায় পরিপূর্ণ। আমরা বেছে বেছে এই বর্ষা মৌসুমটাকেই নিয়েছি, কারণ
এই খালের সৌন্দর্য দেখতে হলে বর্ষা মৌসুম ছাড়া এখানে আর অন্য কোনো সময় আসলে আপনি এই খালের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। দেখছেন এদিকে খালটি দুই ভাগে ভাগ হয়ে গেছে, এদিকে একেবারে ভাগ করে নিয়ে ওদিকে সুইচ গেট তৈরি করা হয়েছে। এই সুইচ গেটের মাধ্যমে আপনারা দেখেছেন যে এই খালের পানি মানে এই যে 3-4টি গ্রামের যে একেবারে জমাটবদ্ধ পানি, সেই পানি এই সুইচ গেটের ভিতর দিয়ে নবগঙ্গায় পৌঁছে যায়। তো আমাদের এই যে এই বড়ই খালের ভ্রমণে, বড়ই খালের যে রহস্যের সন্ধানে এবং সৌন্দর্য পিপাসু কয়েকজন আমরা এখানে এসেছি। আমাদের সাথে এই অঞ্চলের গাইড হিসাবে রোভার পলাশ আমাদেরকে সবকিছু দেখাচ্ছে। আর এই অঞ্চলে একজন একেবারে যিনি শৈশব কৈশোর পার করেছেন, তার বাড়ি পার্শ্ববর্তী বারাসিয়া গ্রামে, তিনি আলোকদে অমরেশ বসু ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক। তিনি এই খালটিকে ছোটবেলায় কিভাবে দেখেছেন এবং এই খালের পিছনে যদি আরো কিছু কাহিনী থাকে তার কাছ থেকে আমরা জানতে চাই। আসলে এই খালটা আমাদের এই বগিয়া ইউনিয়নের একটা ঐতিহ্যবাহী একটা খাল। আমি ছোটকালে যখন দেখছি এই খাল এর চেয়ে অনেক প্রশস্ত ছিল এবং তখন এই খাল মানে নবজাগরণ, অর্থাৎ পানিতে পুরো এলাকা বিস্তীর্ণ হয়ে যেত সব সময়। কিন্তু এখন এই 2024-এ আসে এই বৃষ্টি বা প্লাবনের কারণে আবার সেই অতীত ঐতিহ্য যে খালের সেই আসল যে চিত্র সেইটা আসলে ফুটে উঠেছে। তবে এই খাল খননের পেছনে আসলে আমি শুনেছি মুরব্বীদের কাছে অনেক রহস্য আছে। তার ভিতর এই খাল যখন খনন করা হয় অত্র ইউনিয়নের জনসাধারণের সুবিধার জন্য এই খালটা খনন করা হয়। তখন রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান, তখন তার একটা আদর্শ কর্মসূচি ছিল খাল খনন কর্মসূচি। সেই শহীদ জিয়াউর রহমানের আমলে এই খালটা আমি দেখছি সম্পূর্ণরূপে পুনঃখনন করে এই খালের গভীরতা, সৌন্দর্য এবং দৃষ্টিনন্দন সম্পূর্ণরূপে তার শাসন পিরিয়ডেই প্রতিভাত হয়েছে, এইটুকু আমি জানি। আচ্ছা, এই খালটি যে জিয়াউর রহমান পুনঃখনন করলেন, তার মানে এই খালটি তার আগেও ছিল? হ্যাঁ, আগেও ছিল, তখন এত মানে বিস্তৃত ছিল না। আমাদের দেশে এই রকম খাল অগণিত আছে যেগুলো এখনো মরা অবস্থায় আছে। সেইগুলো যদি এরকমের পুনঃখনন করে আবার সেই সাবেকের রূপ দেওয়া যায় তাহলে আমাদের দেশে অর্থনৈতিক চাহিদা মিটে আমরা আমাদের খাদ্যশস্য বিদেশি রপ্তানি করতে পারবো। আমরা এগোচ্ছি, আমরা সামনেই দেখছি একটি বট গাছ। এই বট গাছের বয়স খুব বেশি না, 18 মতো বয়স হবে এই বট গাছটি। এই বট গাছটি এখন যে সৌন্দর্য ধারণ করেছে, এই বট গাছের নিচেই অনেক মানুষ গ্রীষ্ম মৌসুমে এখানে বিশ্রাম নেয়। আর এই যে এখানে যে এই মাঠটি তো সরকারি মাঠ। হ্যাঁ হ্যাঁ, মাঠটি ঠিক আছে ব্যবস্থা। এই মাঠটা তো আমি তো অনেক দিন ধরেই দেখছি যে এই মাঠটা মানে অনবধি অবস্থায় আর কি পড়ে আছে। এই মাঠের আসল স্বত্বাধিকারী কে এই মুহূর্তে আমি বলতে পারবো না, যেহেতু অবশ্যই এই মাঠের স্বত্বাধিকারী আছে এবং তাদের এই মাঠটা কিন্তু খালে কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। সম্প্রতি শুনেছি যে এখানে এই বটগাছের নিচে ঈদের জামাত করা হচ্ছে। হ্যাঁ, এইটা হিসেবে বর্তমানে ব্যবহার করা হচ্ছে। তো এটা সম্বন্ধে আপনার কি জানেন? এইটা আমি যতদূর জানি এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এবং এই স্থানটা বগিয়া ইউনিয়নের সবচাইতে একটা আকর্ষণীয় জায়গা, যেটা আমার মনে হয় বগিয়া ইউনিয়নের অন্যত্র এরকম একটা সুন্দর এবং মনোরম পরিবেশে অবস্থিত এমন খাল আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, এই যে একটা নান্দনিক খাল, এই খালটাকে আরো একটি যত্ন দিলে সেখানে কিন্তু মাঠে দেখি যে ছেলেরা ক্রিকেট খেলে, ফুটবল মৌসুমে ফুটবল খেলে, ক্রিকেট মৌসুমে ক্রিকেট খেলে। তো এখানে যদি সরকার একটি ব্যবস্থা গ্রহণ করে এই এলাকাটিকে
একটি নান্দনিক একটা রূপ দেওয়া যায়। আপনি কি মনে করেন? হ্যাঁ, এটা সম্পূর্ণ ঠিক। কারণ এখানে আমি দেখছি, যেহেতু আমার বাড়ি এই ইউনিয়নে, এখানে আমি দেখছি কলেজে যাওয়ার পথে আসার পথে বিশেষ করে বিকাল বেলায় যে অনেক ছেলেমেয়েরা এখানে ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল খেলে। এইরকম একটা ওপেন স্কোয়ার একটা মাঠ আমার মনে হয় বগিয়া ইউনিয়নে নাই। এবং এই মাঠটাকে যদি সংস্কার করা হয় এবং বর্তমান গভর্নমেন্ট যদি এর প্রতি সজাগ এবং সতর্ক দৃষ্টি রাখে, তাহলে আমার মনে হয় এই মাঠটাই এই ইউনিয়নের ক্রীড়ার জন্য একটা মাইল ফলক হিসেবে, আইকন হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। এক পাশে জলাশয়, আরেক পাশে খেলার মাঠ। আমাদের এই তরুণ প্রজন্মকে বিপদগামিতা থেকে রক্ষা করার জন্য আমাদের এই মাঠটিকে খেলার মাঠ হিসেবে, ওদিকে দেখছি কিছু পাখি, বক পাখি আকাশে উড়ে যাচ্ছে। অনেক সুন্দর নান্দনিক দৃশ্য এই অঞ্চলে, আসলে মনোরম দৃশ্যের জন্য অনেক সুন্দর। পাশেই বড়ই গ্রাম, এই পাশে বারাসিয়া গ্রাম এবং এই বগিয়া ইউনিয়নের এই গ্রামগুলো আমরা ইতোপূর্বে দেখিয়েছি। বগিয়া ইউনিয়নের গ্রামগুলো প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া। ওদিকে দেখছেন একটা মেয়ে পাখি পাটকাঠির উপরে বসেছিল, সে উড়ে উড়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো এরকম এক সৌন্দর্য, আকাশে পাখি উঠছে, এদিকে বট গাছ, এদিকে জলাশয়, এদিকে মাঠ, এদিকে ফসলের ক্ষেত। এরকম প্রাকৃতিক সৌন্দর্য আর সচরাচর দেখা যায় না। পাশেই নবগঙ্গা নদী। তো এইরকম দৃশ্যপট থেকে মাগুরা জেলা অনেক খাল, বিল, নদী, নালা, হাওড় বাওড়ের একটি জেলা। আমরা পর্যায়ক্রমে সপ্তক মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে প্রতিটি ঘাট, প্রতিটি বাওড়, প্রতিটি হাওড়, প্রতিটি নদী, প্রতিটি জলাশয় আপনাদেরকে এক এক করে দেখাবো। বন্ধুরা, আপনারা সপ্তক মিডিয়ার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা এই মাগুরা জেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু উপভোগ করবেন। আমার সাথে ক্যামেরায় রাব্বি শেখ ছিল এবং ক্যামেরায় ছিল নাবিদ মাহমুদ এবং সাথে রোভার পিয়ার্স ছিল, রোভার মিনহাজ ছিল। এরকম একটি টিম আমরা নিয়ে এসেছিলাম এই বড়ই খালে।